আগের দিন আমরা ন্যাশনাল পার্কের প্রথম ভিডিওতে যেটা দেখেছিলাম, যেটা হচ্ছে কিছু ট্রিক্স, সহজ ট্রিক, আর যেটা হচ্ছে মাত্র 6টা না 7টা বা 8টা এরকম আমরা দেখেছি। এবার আমরা আজকে তার নেক্সট পার্ট শুরু করতে চলেছি। প্রথমে আমরা একটা নেক্সট পার্টের যে ফার্স্ট যেটা সেটা ট্রিক জেনে নিই, যেখানে বলছে যে মণিপুরের কাবিল সিরোহি। আচ্ছা, এখানে প্রশ্ন হতে পারে যে মণিপুর, এটা আমাদের স্টেট পেয়ে গেছি। মণিপুর মানে এটা আমাদের কি স্টেট, মণিপুর স্টেটের কথা বলা হচ্ছে, তাই না? মণিপুর রাজ্যের কথা বলা হচ্ছে। আর কাবিল, আমরা একটা সিনেমাও আছে দেখেছো কাবিল। তো এখানে কাবিল মানে কি, এখানে যেটা বলা হয় কাবিল মানে যোগ্য। যোগ্য, কাবিল মানে কি যোগ্য, মানে যে পারে সে পারে। তো এটা হচ্ছে যোগ্য। আর সিরোহি, সিরোহি হচ্ছে একটা মেন নাম। সিরোহি কার নাম? একটা মেন নাম। সিরোহি কার নাম? একটা মেন নাম। তাহলে এখানে মণিপুরের কাবিল সিরোহি। তাহলে এটা ফার্স্ট আমরা দেখব যে কেইবুল, কাবিল থেকে কেইবুল ল্যামঝাও, কেইবুল ল্যামঝাও ন্যাশনাল পার্ক। ন্যাশনাল পার্ক কেইবুল ল্যামঝাও ন্যাশনাল পার্ক। আর ডাইরেক্ট সিরোহি যে নামটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সিরোহি ন্যাশনাল পার্ক। সিরোহি, সিরোহি ন্যাশনাল পার্ক। ঠিক আছে, তাহলে এখানে মণিপুরের কাবিল সিরোহি, আর যেখানে হচ্ছে কেইবুল ল্যামঝাও ন্যাশনাল পার্ক, আর হচ্ছে সিরোহি ন্যাশনাল পার্ক। এরপর আসছি সেকেন্ড ট্রিক। সেকেন্ড ট্রিকে বলছে ভগবান মহাবীর, মানে মহাবীর ভগবান আমরা প্রত্যেকে চিনি। মহাবীর যেটা যিনি হচ্ছে শেষ তীর্থঙ্কর ছিলেন। কেন হচ্ছে ভগবান মহাবীরের মহল্লা। আচ্ছা, এই যে মহল্লা, মহল্লা কাকে বলে জানো? যে কোনো এরিয়া বা কোনো পাড়াকে আমরা মহল্লা বলি। তো তেমন বলছে যে ভগবান মহাবীরের মহল্লা মানে সেই পাড়া, সেটা কোথায় আছে? গোয়াতে আছে। কোথায় আছে? গোয়া। তার মানে এটা আমাদের কি স্টেট? কোন স্টেটের কথা বলা হচ্ছে? গোয়া। গোয়া রাজ্যের কথা বলা হচ্ছে। আর এখানে এটা পুরোটা, এখানে একটাই ন্যাশনাল পার্ক আছে, একটাই ন্যাশনাল পার্ক আছে, সেটার নাম হচ্ছে ভগবান, ভগবান মহাবীর, মহাবীর মোল্লেম ন্যাশনাল পার্ক। মোল্লেম ন্যাশনাল পার্ক। সেই জন্য মহল্লা কথাটা হয়েছে। তাহলে ভগবান মহাবীরের মহল্লা কোথায় আছে? গোয়াতে আছে। আর এটাকে আমরা কি ধরছি? যে ভগবান মহাবীরের, মহাবীর মোল্লেম ন্যাশনাল পার্ক। এরপর আসছে যে ফাগুনের মুরলি মিজোরামে আছে। এই যে ফাগুন, এই যে ফাগুনটা আমরা ফাগুন, ফাগুন বলতে ফাগুন মাস, যেটাকে আমরা ফাল্গুন মাস বলি, অনেকে ফাগুন মাসও বলে, সেজন্য বলে যে ফাগুন মাস। এখানে কি বলে? মুরলি। মুরলি মানে, মুরলির একটা মানে হয় যেটা হচ্ছে বাঁশি। মুরলি মানে কি? বাঁশি। তাহলে বলছে যে ফাগুনের মুরলি মানে ফাগুন মাসের বাঁশি কোথায় বাজে? মিজোরামে বাজে। এই যে মিজোরামটা যখন পেলাম, তার মানে আমরা এটা কি পেয়ে গেলাম? স্টেট পেয়ে গেলাম। এটা কি স্টেট? মিজোরামটা আমাদের স্টেট। এবার বলছে ফাগুনের মুরলি, ফাগুনের, ফাগুনের থেকে আমাদের একটা ন্যাশনাল পার্ক কি? ফাংপুই, ফাংপুই ন্যাশনাল পার্ক। ন্যাশনাল পার্কে এনপি দিয়ে দিলাম, ফাংপুই ন্যাশনাল পার্ক। আর দ্বিতীয় হচ্ছে মুরলান ন্যাশনাল পার্ক। মুরলান, মুরলান ন্যাশনাল পার্ক। মুরলান ন্যাশনাল পার্ক। ঠিক আছে, তাহলে ফাগুনের মুরলি মানে ফাগুন মাসের বাঁশি মিজোরামে বাজে। বোঝা গেল এইটুকুটা? এরপরে আসছে নাগিন থাকে একাকী। মানে ধরো একটা নাগ ছিল, মারা গেছে। আমরা নাগ নাগিনীর সিনেমাতে দেখেছি যে নাগ মারা গেলে নাগিন প্রতিশোধ নেয়। ঠিক এরকম এখানে একটা ঘটনা, যে নাগিন থাকে একাকী, তার মানে তার নাগ নেই। তাহলে সে নাগিন কি? একাকীই থাকে। তাহলে এই নাগিন, এখানে একটু আমরা দেখে নেব, এই নাগিন থেকে আমরা বলতে পারি না যে নাগাল্যান্ড? কি বলতে পারি? নাগাল্যান্ড। দেখো এখানে দেখো, নাগ মানেও তো কি নাগিন, আর মানে সাপের কথা বলা হচ্ছে, আর নাগিন তো সাপ, তাহলে সেই জন্য এটা নাগিন থেকে কি হয়ে গেল? নাগাল্যান্ড। আর একাকী, এই যে একাকী থাকে, এখানেও একটা ন্যাশনাল পার্ক। নাগাল্যান্ড ছোট রাজ্য, একটা ন্যাশনাল পার্ক, যেখানে আমরা কি বলবো? এর ন্যাশনাল পার্কটার নাম হচ্ছে এন টান কি, এন টানকি ন্যাশনাল পার্ক। তাহলে এটার নাম কি? এন টানকি ন্যাশনাল পার্ক। এর পরের ট্রিকে আসছি আমরা। এর পরের ট্রিকে কি বলছে? দেখো উত্তরাখণ্ডের কথা বলছে। উত্তরাখণ্ড, এটা রয়কার, উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডের কথা বলছে। আচ্ছা, উত্তরাখণ্ড এখানে মানে আমরা কি স্টেট পেয়ে গেলাম। এখানে কি স্টেট? উত্তরাখণ্ডের রাজা, উত্তরাখণ্ডের একজন রাজা, তার নাম কি? গোবিন্দ। তার নাম কি? গোবিন্দ।
গোবিন্দ বলতে পারো, গোবিন্দ বলতে পারো। উত্তরাখণ্ডের রাজা গোবিন্দ আর নন্দা দেবী, ধরো গোবিন্দ আর নন্দা দেবী দুজনে ফ্রেন্ড বা স্বামী স্ত্রী যাই হতে পারে, দুজনে বন্ধু। এবার তারা প্ল্যান করলো তারা কোথায় যাবে, যে সবচেয়ে ভালো ফুলটা নেবে, এবং সেটা নিতে গেলে না গঙ্গোত্রী হিমবাহে যেতে হবে, গঙ্গোত্রী হিমবাহে যেতে হবে। তো তারা কি করলো, সেজন্য বললো যে রাজা গোবিন্দ আর নন্দা দেবী দুজনে কি করছে, জিম করছে। জিম করছে কেন, কারণ যদি হিমবাহে যদি যেতে হয় তাহলে অনেকটা শক্তির প্রয়োজন হবে, হিমবাহে যেতে গেলে অনেকটা শক্তির প্রয়োজন হয়। তো সেই জন্য তারা জিম করে নিল দুজনে একসঙ্গে। এবার জিম করে কোথায় গেল, গঙ্গোত্রী হিমবাহে। গঙ্গোত্রী হিমবাহ মানে আমরা জানি গঙ্গোত্রী হিমবাহতে গঙ্গা নদীর উৎপন্ন গোমুখ গুহ থেকে। তো সেটা কি অনেকটা দূর যেতে হবে হিমালয় পর্বতে। তো সেই জন্য তারা জিম করে শরীরকে ফিট রেখে তারপর তারা কি করছে, গঙ্গোত্রী হিমবাহে গেল কি আনতে, ফ্লাওয়ার আনতে। সেই ফ্লাওয়ারটা এখানে পাওয়া যায় না হয়তো, সেটা হচ্ছে অন্য একটা ফ্লাওয়ার, সেটা হচ্ছে বাইরে পাওয়া যায়। তারপর প্রথমে আমরা স্টেট দেখে নিলাম। তাহলে স্টেটের রাজা, এই যে রাজা থেকে একটা ন্যাশনাল পার্ক আছে, সেটা হচ্ছে রাজাজি ন্যাশনাল পার্ক। হ্যাঁ, রাজাজি, রাজাজি কি ন্যাশনাল পার্ক। দুয়ে গোবিন্দ, রাজার নাম কি ছিল, গোবিন্দ। এই গোবিন্দের থেকে কি হয়, গোবিন্দ পশু, গোবিন্দ পশু ন্যাশনাল পার্ক, গোবিন্দ পশু ন্যাশনাল পার্ক। আর আর কি বলছে, যে আর নন্দা দেবী, নন্দা দেবী, তাহলে এখানে আরেকটা ন্যাশনাল পার্ক কি হয়, নন্দা দেবী ন্যাশনাল পার্ক, নন্দা দেবী ন্যাশনাল পার্ক, নন্দা দেবী ন্যাশনাল পার্ক। চার, চারে বলছে জিম করে, তারা কি করে যাচ্ছে, জিম করে যাচ্ছে শরীর ফিট করে। তাহলে এই জিম, জিমটা থেকে আমরা কি বলতে পারি, জিম করবেট ন্যাশনাল পার্ক, জিম করবেট, জিম করবেট ন্যাশনাল পার্ক, জিম করবেট ন্যাশনাল পার্ক। আর গঙ্গোত্রী হিমবাহ, মানে এখানে দেখো গঙ্গোত্রী হিমবাহ, গঙ্গোত্রী হিমবাহ মানে এখান থেকে শুধু গঙ্গোত্রীটাকে নেব, তাহলে গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক, গঙ্গোত্রী, গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক, এটা ওকার হয়, গঙ্গোত্রী কি ন্যাশনাল পার্ক। হিমবাহে গেল কি আনতে, ফ্লাওয়ার আনতে। এই যে ফ্লাওয়ার, ফ্লাওয়ার, ফ্লাওয়ার থেকে কি, ফ্লাওয়ার থেকে হবে ভ্যালি অফ ফ্লাওয়ার, ভ্যালি অফ ফ্লাওয়ার, ভ্যালি অফ ফ্লাওয়ার ন্যাশনাল পার্ক। ন্যাশনাল পার্কে আমরা এনপি দিয়ে দিচ্ছি। এই যে উত্তরাখণ্ড থেকে যতগুলো ন্যাশনাল পার্ক আছে সবগুলো ইম্পর্টেন্ট, এখানে সবগুলো করে রাখবে, এখানে যে কোনো এক্সামে জিজ্ঞাসা করতে পারে। এবার আসছি উত্তরপ্রদেশ, দেখো এখানে স্টেট লেখা আছে ডাইরেক্ট, এটা আমাদের কি স্টেট, এটা আমাদের স্টেট উত্তরপ্রদেশ। এবার বলছে উত্তরপ্রদেশের দুধ ভারত বিখ্যাত, মানে উত্তরপ্রদেশের যে দুধ উৎপন্ন হয় সেটা কি ভারত বিখ্যাত। এই দুধ থেকে আমরা একটাই ন্যাশনাল পার্ক উত্তরপ্রদেশে পাবো, যেটা হচ্ছে দুধওয়া ন্যাশনাল পার্ক, দুধওয়া ন্যাশনাল পার্ক, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট উইক, নেক্সট উইকটা কি, সাথে দেখবো আমরা যে হিমাচল প্রদেশের, হিমাচল প্রদেশ তার মানে এটা কি আমাদের স্টেট হিমাচল প্রদেশ পেয়ে গেলাম। হিমাচল প্রদেশের সিম্বা, সিম্বা একজনের নাম, ইন্দ্র একজনের নাম। বলছে হিমাচল প্রদেশের দুজন ছেলে, একজন সিম্বা আর একজন ইন্দ্র, দুজনে কি বলছে যে গ্রেট হিমালয়, আচ্ছা হিমালয় গ্রেট আর হিমালয় মানে কি সবচেয়ে উঁচু, যেটাকে আমরা সেটাকে গ্রেট হিমালয় বলি। তাহলে বলছে গ্রেট হিমালয়ে পিন, পিন পয়েন্ট, আচ্ছা পিন পয়েন্ট মানে আমরা কাকে বলি, সবচেয়ে উঁচু জায়গাটাকে আমরা পিন পয়েন্ট বলে থাকি, মানে একদম টপ। তাহলে ইন্দ্র গ্রেট হিমালয়ের পিন পয়েন্টে বসে কি খাচ্ছে, ক্ষীর খাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ট্রিক, এটা দুবার তিনবার পড়লে আশা করি তোমাদের মনে হয়ে যাবে। এখানে হচ্ছে সিম্বা, সিম্বা থেকে আমরা ধরে নেব ফার্স্ট যেটা হচ্ছে সিম্বলবারা ন্যাশনাল পার্ক, সিম্বলবারা ন্যাশনাল পার্ক। ঠিক আছে, সিম্বলবারা ন্যাশনাল পার্ক। দুইয়ে সেকেন্ড, সেকেন্ড আমরা দেখতে পাচ্ছি যে ইন্দ্র, ইন্দ্র বলে একজন আছে না, সে ইন্দার খিলা, ইন্দার খিলা ন্যাশনাল পার্ক, ইন্দার খিলা ন্যাশনাল পার্ক। এরপরে আছে গ্রেট হিমালয়, এই যে পুরোটা, এই যে গ্রেট আর এই হিমালয়, এই পুরোটা, এই গ্রেট হিমালয়, এই পুরো নামটাই লিখে দেবে। আচ্ছা এরপরে লিখে দিই, তাহলে গ্রেট হিমালয় ন্যাশনাল পার্ক, গ্রেট হিমালয় ন্যাশনাল পার্ক। এরপর আসছে পিন,
পিন পয়েন্টে, আচ্ছা একদম টপ পিন মানে কি একদম টপ পয়েন্টে পিন, তারপর বলা হচ্ছে এটা পিন ভ্যালি ন্যাশনাল পার্ক, পিন ভ্যালি, পিন ভ্যালি ন্যাশনাল পার্ক, ঠিক আছে। আর শেষে এরপর আছে ক্ষীর, ক্ষীর যেখানে হচ্ছে কি ক্ষীর গঙ্গা ন্যাশনাল পার্ক, ক্ষীর গঙ্গা, ক্ষীর গঙ্গা ন্যাশনাল পার্ক, ক্ষীর গঙ্গা ন্যাশনাল পার্ক। তাহলে এখানে টোটাল এই কটা ন্যাশনাল পার্ক আছে, তাহলে সিম্বলবারা, ইন্দারখিলা, গ্রেট হিমালয় আর পিন ভ্যালি আর ক্ষীর গঙ্গা। ব্যাস এরপরে তারপরের ট্রিকটা আসি, বলছে বাই চান্স, পরের ট্রিকটা হচ্ছে বাই চান্স ত্রিপুরাতে লেপার্ড ঢুকে গেল। লেপার্ড মানে আমরা সবাই জানি চিতাবাঘ, তাই না? বলছে বাই চান্স মানে হঠাৎ করে, বাই চান্স মানে হঠাৎ করে বলা হয় ত্রিপুরাতে। আচ্ছা ত্রিপুরা মানে কি এটা স্টেট ধরা হয়? এটাই তো স্টেট আমাদের, ত্রিপুরাটা কি স্টেট? এবার বলছে যে বাই চান্স, বাই চান্স মানে হঠাৎ করে আমরা বললাম, এই বাই চান্স থেকে আমাদের আসবে কি, বাই চান্স থেকে আমাদের আসবে বাইসন ন্যাশনাল পার্ক, বাইসন ন্যাশনাল পার্ক, বাইসন ন্যাশনাল পার্ক। আর দুয়ে সেকেন্ড, সেকেন্ড কি আসবে লেপার্ড। আচ্ছা যে লেপার্ড ঢুকে গেছে, লেপার্ড মানে কি আমরা কি জানি, লেপার্ড মানে চিতাবাঘ। তাহলে এটা দিয়ে এই চিতাবাঘের নামেই হচ্ছে একটা ন্যাশনাল পার্ক আছে এখানে, কারণ এখানে আমরা কি জানি যে ত্রিপুরাতে লেপার্ড দেখা যায়, সেটা কি ক্লাউডেড লেপার্ড, তাই না? তো সেই জন্য তার নাম অনুসারে একটা হচ্ছে ন্যাশনাল পার্ক আছে, সেটার নাম হচ্ছে ক্লাউডেড লেপার্ড, লেপার্ড ন্যাশনাল পার্ক, ক্লাউডেড লেপার্ড ন্যাশনাল পার্ক। এটা কোথায়? ত্রিপুরাতে। আচ্ছা এরপরে আসছি অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশে বসেছে এক নামী মৌলবী। আচ্ছা মৌলবী বলতে কি, যেখানে আমরা মৌলবী সম্পর্কে সবাই পরিচিত, যে মৌলবী বলতে যে অনেকে বলে না যে অনেক কিছু অ্যাডভান্স বলে দিতে পারে, ভবিষ্যৎ বলে দিতে পারে, তাহলে সেই জন্য তার কাছে সবাই যায়। তাহলে অরুণাচল প্রদেশ, তাহলে এটা আমাদের কি স্টেট, এটা আমাদের কি স্টেট। এবারে বসেছে একজন নামী মৌলবী, তারপর এই যে নামী, নামী মানে এখান থেকে নাম দাফা, নাম দাফা, নাম দাফা ন্যাশনাল পার্ক। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার ওই নাম দাফাটা জিজ্ঞাসা করে, নাম দাফা ন্যাশনাল পার্ক। আর দুয়ে হচ্ছে মৌলিং ন্যাশনাল পার্ক, মৌলবী থেকে কি মৌলিং ন্যাশনাল পার্ক। এটা কোথা থেকে এলো? এই যে মৌলবী থেকে এলো মৌলিং ন্যাশনাল পার্ক। তাহলে এই গেল এই কটা ট্রিক, ঠিক আছে। এবার আমরা পরের ট্রিক্সে আসছি, যেখানে কি বলছে দেখো 10-এ, যেখানে বলছে যে রাজস্থানে সরিষ, রাজস্থান মানে এটা আমাদের কি স্টেট, এটা আমরা স্টেট পেয়ে গেলাম রাজস্থান স্টেট। এবার বলছি যে সরিষ আর মুকুন্দ্রা, রাজস্থানে দুজন আছে, দুটো ছেলে আছে, তার একজনের নাম কি সরিষ, একজনের নাম মুকুন্দ্রা, দুটো ছেলে। এবার এরা কি বলছে যে এরা দুজনে কি করছে দেখো, রাউডি রাথোর, একটা সিনেমা আছে না রাউডি রাথোর, তো রাউডি রাথোর সিনেমা দেখে, এরা রাউডি রাথোর সিনেমাটা কোথায় দেখেছে? রাজস্থানে। দেখে কোনো কেওস, কেওস মানে কোনো হল্লা চিৎকার, এটা ইংরাজি কথা তো বাংলায় লেখা, কোনো কেওস না করে ডেজার্ট কিনে বাড়ি এলো। আচ্ছা ডেজার্ট, এই যে ডেজার্টের মানেটা হচ্ছে, এটার মানে হচ্ছে মিষ্টি, এটার মানে মিষ্টি, ডেজার্ট মানে মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবার, মিষ্টি জাতীয়, মিষ্টি জাতীয় যে কোনো খাবার হতে পারে, সেটাকে আমরা ডেজার্ট বলি। তাহলে এখানে তাহলে রাজস্থানে সরিষ আর মুকুন্দ্রা রাউডি রাথোর সিনেমা, রাউডি রাথোর সিনেমাটা দেখেছে, দেখে কোনো কেওস করেনি, কোনো চেল্লামেল্লি করেনি, তারা কি করেছে চুপচাপ গেছে মিষ্টি দোকানে গিয়ে ডেজার্ট কিনেছে, মিষ্টি কিনেছে, কিনে বাড়ি চলে এসেছে, এই ট্রিক। এবার আমরা আসি সরিষ, সরিষ থেকে আমরা কি দেখব, সরিষ্কা ন্যাশনাল পার্ক, সরিষ্কা ন্যাশনাল পার্ক সেকেন্ড, সরিষ্কা ন্যাশনাল পার্ক সেকেন্ড। মুকুন্দ্রা, এটাকে আমরা বলবো মুকুন্দ্রা হিলস, মুকুন্দ্রা হিলস ন্যাশনাল পার্ক, মুকুন্দ্রা হিলস ন্যাশনাল পার্ক। আচ্ছা এই যে রাথোর, রাথোর থেকে আমাদের কি হবে, রাথোর থেকে হবে রণথাম্বোর, রণথাম্বোর, রণথাম্বোর ন্যাশনাল পার্ক, এটা ওকার হবে, মই বাই ওকার, রণথাম্বোর, রণথাম্বোর ন্যাশনাল পার্ক। এরপর আসছে সিনেমা দেখে কোনো কেওস, এই যে কেওস, এই কেওসকে আমরা কি বলতে পারি, কেওসকে আমরা বলতে পারি কেওলাদে, কেওলাদে ন্যাশনাল পার্ক, কেওলাদে ন্যাশনাল পার্ক। তাহলে কেওস থেকে কেওলাদে ন্যাশনাল পার্ক না করে
কি করেছে, ডেজার্ট কিনেছে। তাহলে ডেজার্ট মানে আমরা মিষ্টি, কিন্তু ডেজার্ট মানে আমরা মরুভূমিও জানি, তাই তো? তাহলে এটা হবে ডেজার্ট ন্যাশনাল পার্ক, মানে মরুভূমি ন্যাশনাল পার্ক। ডেজার্ট ন্যাশনাল পার্ক, বা এটাকে আমরা কি লিখি, মরুভূমি ন্যাশনাল পার্ক। মরুভূমি, মরুভূমি ন্যাশনাল পার্ক বাংলায় লিখি যে মরুভূমি ন্যাশনাল পার্ক। এখানে এই যে মুকুন্দ্রা হিলস, আরেকটা জিনিস, এই যে মুকুন্দ্রা হিলস এর আরেকটা নামে আমরা জানি, যেটা হচ্ছে দারহা, DARRAH, দারহা, এই নামেও আমরা চিনি। তাহলে এখানে রাজস্থানটা আমাদের গেল ট্রিক, এটা তোমরা একবার দেখে নেবে, নিলে বুঝে যাবে। এরপর হচ্ছে 11 ট্রিকে কি বলছে, তেলেঙ্গানা। তেলেঙ্গানা আমরা জানি নয়া নির্বাচিত রাজ্য একটা, আগে অন্ধ্রপ্রদেশের আন্ডারে ছিল, এটা এখন কি হয়েছে, আলাদা রাজ্য হয়ে গেছে। বলছে যে তেলেঙ্গানার ব্রহ্মানন্দ, আচ্ছা ব্রহ্মানন্দকে তোমরা চেনো কম বেশি, যে কমেডিয়ান করে, একটা বেটে মতো লোক, প্রায় সিনেমায় থাকে, সাউথের সিনেমায়। তো সেখানে কি তেলেঙ্গানা, তার নাম কি, ব্রহ্মানন্দ, তেলেঙ্গানার ব্রহ্মানন্দ। তাহলে আর তেলেঙ্গানারই তো সিনেমা, ওগুলোকে আমরা কি বলি, সাউথের সিনেমা বলি, কিন্তু সাউথের তো ভাগ আছে, তামিল, তেলেগু, এগুলো ভাগ আছে। তো আমরা এই তেলেগু সিনেমায় বেশিরভাগ ব্রহ্মানন্দকে দেখি। এবার তেলেগু সিনেমাটা অ্যাকচুয়ালি কোথায়, তেলেঙ্গানার ভাষা। তাহলে এই তেলেঙ্গানার ব্রহ্মানন্দ, তিনি হচ্ছে কি কমেডিয়ান একজন, তিনি একদিন দেখলেন, কোথায় দেখলেন, বনস্থলিতে, মানে বনে, বনস্থলী মানে কি, বনে, বনেই ধরে রাখো। তিনি দেখলেন যে বনস্থলিতে মৃগবাণী শোনানো হচ্ছে। মৃগবাণী মানে, মৃগ মানে কি আমরা সবাই জানি যে হচ্ছে মৃগ মানে হরিণ, মৃগ মানে কি, হরিণ, মানে হরিণের বাণী শোনানো হচ্ছে কোথায়, বনস্থলী, বনের মধ্যে। ঠিক আছে, তো সে এটাই দেখেছে। তাই এখানে আমাদের ট্রিক, এটা আমাদের স্টেট বেরিয়ে গেল, স্টেট কি, তেলেঙ্গানা। কি, ব্রহ্মানন্দ। এই ব্রহ্মানন্দ থেকে আমরা কি লিখব, যে কাসু, কাসু ব্রহ্মানন্দ, ব্রহ্মানন্দ ন্যাশনাল পার্ক, এটা একটা ন্যাশনাল পার্ক পেলাম আমরা, কি, কাসু, কাসু ব্রহ্মানন্দ ন্যাশনাল পার্ক। এরপর দেখলেন বনস্থলিতে, এই যে বনস্থলী, এই বনস্থলিতে তিনি কি দেখলেন, এটা থেকে হবে হরিণা বনস্থলী। কি বনস্থলী, হরিণা বনস্থলী, হরিণা বনস্থলী ন্যাশনাল পার্ক। আর একটা আছে যেটা হচ্ছে মৃগবাণী, ডাইরেক্ট এটা লিখে দাও, মৃগবাণী ন্যাশনাল পার্ক, মৃগবাণী ন্যাশনাল পার্ক। দেখো দুটো কিন্তু হরিণের সঙ্গে, একটা হচ্ছে হরিণা আর একটা হচ্ছে মৃগ মানেও হরিণ, তাহলে হরিণা বনস্থলী আর একটা হচ্ছে মৃগবাণী ন্যাশনাল পার্ক। এরপরে আসছে রাজীব গান্ধী, রাজীব গান্ধী আর সি ভেঙ্কটেশ অন্ধ্রপ্রদেশের পাপীদের সাজা দিল। এটা হচ্ছে আমাদের পরের ট্রিক। এখানে হচ্ছে অন্ধ্রপ্রদেশ মানে এটা আমাদের কি, স্টেট, এটা আমাদের স্টেট, এটা আমাদের কি, স্টেট। বলছে রাজীব গান্ধী আর শ্রী ভেঙ্কটেশ, এখানে ডাইরেক্ট লিখে দাও, এটাকে আমরা কি বলবো, রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক, রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক, রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক। আর দ্বিতীয় হচ্ছে বলছে যে শ্রী ভেঙ্কটেশ, মানে এরা দুজন, তাহলে শ্রী ভেঙ্কটেশ্বর, ভেঙ্কটেশ্বর ন্যাশনাল পার্ক, শ্রী ভেঙ্কটেশ্বর ন্যাশনাল পার্ক। আর যেটা হচ্ছে পাপীদের মুক্তি দিল, যেটা হচ্ছে পাপী, পাপী থেকে কি হবে, পাপিকোন্ডা ন্যাশনাল পার্ক, পাপিকোন্ডা ন্যাশনাল পার্ক। ব্যাস এই গেল, যেখানে হচ্ছে রাজীব গান্ধী আর সি ভেঙ্কটেশ দুজন ধরে নাও বন্ধু, যে রাজীব গান্ধী আমাদের আগে প্রধানমন্ত্রী ছিল। এরপর হচ্ছে অন্ধ্রপ্রদেশে, কোথায় কোথায় গিয়ে এটা হয়েছে, অন্ধ্রপ্রদেশে, অন্ধ্রপ্রদেশে পাপীদের, মানে অন্ধ্রপ্রদেশে যারা দুষ্ট লোক ছিল তাদেরকে সাজা দিয়েছিল। তাহলে রাজীব গান্ধী থেকে কি হয়ে যাবে, রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক। আর ভেঙ্কটেশ থেকে সি ভেঙ্কটেশ্বর ন্যাশনাল পার্ক। আর অন্ধ্রপ্রদেশ তো আমরা স্টেট পেয়ে গেলাম, পাপীদের সাজা দিল, পাপীদের থেকে, পাপী থেকে কি হবে, পাপিকোন্ডা ন্যাশনাল পার্ক। ব্যাস এই কটাই এখান থেকে মোটামুটি আপাতত জানলাম আজকের। এবার নেক্সটটা আবার নেক্সট ভিডিওতে আমরা দেখব।